নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। রাইমার নতুন একটি ব্লগে আবারও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দুপুরে খাওয়া দাওয়ার পর রিহান ঘুমিয়ে পড়েছিল, আর আমি ওর সাথে একটুখানি শুয়ে রেস্ট করছিলাম। এই জাস্ট একটু আগেই উঠেছি। এখন বাজে ওই বিকেলের 5:15 মতন। সকাল থেকে আজকে একটু ব্যস্ততার মধ্যে কেটেছে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে আমার বিকেলের রুটিনটা শেয়ার করি। তো উঠেই গাছে জল দিয়ে নিয়েছি, আর তারপরে একটুখানি পাস্তা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আজকে ভাবছি রিহানের জন্য একটুখানি পাস্তা করব। আমি রিহানের জন্য পাস্তা করি বা আমাদের জন্য কুকারে একটুখানি নুন দিয়ে 2টো সিটি দিয়ে দিই, সুন্দর সেদ্ধ হয়ে যায়। তো ওইদিকে যতক্ষণ না সিটি পড়ছে ততক্ষণ এদিকে আমি বিছানাটা ঠিক করে নিচ্ছি। সকাল হোক বা বিকেল, বিছানাটা আমি দুবেলায় ঠিক করি, কারণ বিছানা যদি এরকম টান টান না থাকে একদম ভালো লাগে না। কার ফটো দেখছো? কার ফটো দেখছো? পাপার। আচ্ছা, হুন্তুর পাপার। ও আচ্ছা। রিহানের কাণ্ডটা দেখুন, ভাবলাম আপনাদেরকেও দেখাই। পাপা পাশের রুমে বসে অফিস করছে, ও ঘুম থেকে উঠেই পাপার সাথে দেখা করে এলো, তারপরেও ওকে পাপার ফটো দেখতে হচ্ছে বসে বসে। তো ওই ক্যালেন্ডারটাতে বসে বসে পাপার ফটো দেখছে, আর এদিকে আমি ওর পাস্তাটা বানাচ্ছি। পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি একটুখানি বাটার দিয়েছি প্যানে, বাটারের মধ্যে একটুখানি রসুন কুচিয়ে দিয়ে দিয়েছি, আর তার সাথে একটুখানি ক্যাপসিকাম একদম ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজও তাই একদম ছোট ছোট করে কেটে দিয়েছি। আর আজকে জানেন তো, গাজর আমি দেখতে পেলাম না ফ্রিজে, মানে একটা গাজর ছিল, তো পরে আমি সেটা রিহানের খেলার বক্সে দেখতে পেলাম, তো সেজন্য আজকে গাজর দিতে পারিনি। আমি গাজর একদম গ্রেট করে দিয়ে দিই। এরপরে যেদিন গাজর দিয়ে করব সেদিনও আপনাদেরকে দেখাবো, খুব ভালো লাগে দেখতে। তো সব দিয়ে ভালো করে ভেজে নিয়ে আমি সেদ্ধ পাস্তাটা ওই জল সমেতই দিয়ে দিয়েছি, আর তার সাথে একটুখানি অরিগ্যানো, একটা চিজ কিউব দিয়েছি, আর একটু গোলমরিচ দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বাচ্চাদের জন্য গোলমরিচটা স্কিপ করতে পারেন। আপনারা কিন্তু চাইলে পাস্তাটাতে দুধও দিতে পারেন, যদিও আমি দিই না। এই পাস্তাটা কিন্তু বেশ করতেও ইজি, আর খেতেও কিন্তু টেস্টি হয়, আর তার সাথে হেলদিও। যেহেতু এটা মিলেটসের পাস্তা, তাই খুব একটা ক্ষতি কিছু নেই। এই একটা প্লেটে আমার আর রিহানের নিয়েছি, আর বাটিরটা আমার হাজব্যান্ডের। যেই পাস্তাটা আমি এখানে এনে রেখেছি, অমনি রিহানকে দেখুন কীরকম এসে বসে পড়েছে খাবে বলে। ও ভীষণ ভালোবাসে এটা খেতে। তো পাস্তাটা ওকে খাইয়ে দেবো, তারপরে আমার ঘরের কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো করে নেব। আর কাজগুলো সেরে নিয়ে তারপর রিহানকে নিয়ে একটু বসবো, কারণ মোটামুটি এভরিডেই চেষ্টা করি একটু বই নিয়ে ওর সাথে বসার। রিহান প্রচণ্ড দুষ্টুমি করে, কিন্তু ওর একটা জিনিস ভালো, সেটা হচ্ছে বই নিয়ে বসালে বই নিয়ে বসতে খুব ভালোবাসে। তো ওকে খাইয়ে দিয়েছি, আর তারপরে চাটা বসাতে চলে এসেছি। এদিকে দুধটা ঢেলে নিচ্ছি, দুধটা একটু গরম করে রেখে দেবো একবারে। জানেন তো, আমি যতই ভাবি এরপর আর কোনো কাজ করব না, এবার সোজা গিয়ে রিহানকে একটুখানি টাইম দেব, ওর সাথে একটু বসবো, কিন্তু কিছুতেই সেটা সম্ভব হয় না। মানে আমার একটার পর একটা কাজ জানেন তো থেকেই যায়। যাই হোক, ওইদিকে আমার হাজব্যান্ডকে চা দিয়ে দিয়েছি, আর দেখলাম রিহান নিজের বই নিয়ে বসে আছে, তাই ভাবলাম ফ্রিজের মাথাটা একটুখানি পরিষ্কার করে নিই। রিহান জানেন তো, চেয়ার নিয়ে এসে এই ফ্রিজের ওপরের সব জিনিসগুলো নামায়, কখনো সব ফেলে দেয়, তাই এই জায়গাটা আমাকে বারবার করেই ক্লিন করতে হয়। তো এই জায়গাটি একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর এটা ওর অন্নপ্রাশনের অ্যালবাম দিয়েছিল আমাদের ফটোগ্রাফার, তো এই অ্যালবামটাই এখানে রাখা থাকে। তো যেহেতু ওপরটা পরিষ্কার করলাম, তাই ভাবলাম ফ্রিজটা একবারে একটু মুছে দিই। আমার তো মনে হয় ঘরের প্রতিটা ফার্নিচার যদি দুবেলা করে মোছা যেত, তাহলে বোধহয় সব থেকে ভালো হতো। আমরা এতটা ওপরে থাকি, 13 তলার ওপরে, তারপরেও জানেন তো এত বেশি ধুলো পড়ে, মানে সকালে মুছলে মনে হয় বিকেলেই পুরো সব ধুলো ধুলো হয়ে গেছে। তাই আমার হাজার কাজ থাকলেও এই ডাস্টিং করাটা আমি ভুলি না, কারণ জানি একদিন যদি এই মোছামুছিগুলো না করি, তাহলেই একদম পরের দিন অবস্থা খারাপ হয়ে যাবে পরিষ্কার করতে। তো সেই জন্য মোটামুটি সব কিছুই সকালবেলায় মুছে নিই, আর টুকটাক যদি কোনো দিন কিছু বাকি থাকে সেটা সন্ধেবেলায় করে নিই। প্রতিদিন সকালে আর বিকেলে ঘুম থেকে উঠেই রিহান এই বক্সটার থেকে ওর সব খেলনা বার করে দেয়, আর সব সোফার মধ্যে না হলে নিচে পুরো ছড়িয়ে দেয়। তো এটাও আমার রুটিনের মধ্যেই পড়ে, এভরিডে দুবেলা করে এই খেলনাগুলোকে গোছানো। ও সব খেলনাগুলো জায়গায় রেখে সোফাটা একদম ক্লিন করে দিয়েছি। সোফাটা খালি তো ডেলি করি, কিন্তু এই ডাস্টিং করার সময়ই পাই না, তাই আজকে একটু ডাস্টিং করে দিলাম। আপনাদের সাথে গল্প করতে করতে কত কাজ সেরে ফেলেছি, আর অনেকটা টাইমও হয়ে গেছে, প্রায় 8টা মতন বাজে। তো এদিকেও আমার দেখলাম কিছু কাজ রয়েছে। ড্রেসিং টেবিলটাকে আবার যথারীতি রিহান একটু আগেই পুরো একদম সব ঢেলে নোংরা করে দিয়ে চলে গেল। এটা এখন আমি মোটামুটি 5-6 বার করে গোছাচ্ছি। ড্রেসিং টেবিলটা ক্লিন করে নেওয়ার পর এরপর আমি গিয়ে রিহানকে নিয়ে একটুখানি বসবো, ওকে একটু টাইম দেবো, তারপর আবার বাকি কাজগুলো। তো রিহানকে একটুখানি বই নিয়ে বসিয়েছিলাম, ওর সাথে একটু খেলা করলাম, তারপরে চলে এসেছি জামা
কাপড়গুলো গোছাতে। বিকেলবেলায় যখন উঠেছিলাম তখনই জামা কাপড়গুলো তুলে এই ঘরে বিছানায় রেখে দিয়েছিলাম। তো এতক্ষণ পরেই ছিল। এইবার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, কারণ একটু পরেই আমার হাজব্যান্ড রুম থেকে বেরোলে ওই রুমেই এই জামা কাপড়গুলো রেখে দেবো। আমার মোটামুটি কাজ কমপ্লিট, আমার হাজব্যান্ডও রুম থেকে বেরিয়ে গেছে, আর আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো রাতের যে বাসনগুলো হয়েছে একেবারে সেই বাসনগুলো সব ধুয়ে রেখে দিচ্ছি। আমি রাতের কাজ একদম রাতেই কমপ্লিট করে রেখে দিই, যাতে সকালে উঠে আর আমাকে ওই নোংরাগুলো দেখতে না হয়। মানে যদি আমি ওই এঁঠো বাসন, নোংরা গ্যাস দেখি না, আমার মাথা তখনই খারাপ হয়ে যায়। তাই সব একদম ক্লিন করে রেখে দিই, যাতে সকালে উঠে একদম সব কিছু চারদিক ক্লিন দেখতে পাই। আর সব ক্লিন করে রাখলে জানেন তো সকালবেলায় উঠে একটা পজিটিভ এনার্জিও পাই। তার থেকেও বড় কথা, যদি সকালে উঠতে তখন দেরি হয়ে যায় তাহলে না খুব একটা অসুবিধা হয় না। তাই রাতের কাজটা রাতেই সেরে রাখি। দিনে যদি ওই কাজগুলো রেখে দিই তাহলে উঠে আগে আমাকে ওই বাসি কাজগুলো করতে হয়, যেটা আমার একদম ভালো লাগে না। তাই সব কাজ করে নিয়েছি। ওদিকে এঁঠো টেবিলটাও ভালো করে মুছে নিলাম। আর টেবিলে তো যত রাজ্যে রিহানের খেলনাগুলো বাসগুলো নিয়ে এসে জড়ো করে, মানে দেখলেন আপনারা একটু আগেই আমি ওর জায়গাটা ক্লিন করলাম, ও কিন্তু আবার সেই খেলনাগুলোকে নিয়ে টেবিলে চাপিয়ে দিয়েছে। তো সব করে নিয়েছি আর আমরা ঘুরেও চলে এসেছি। এদিকে এসে রিহানের জন্য একদম বিছানাটা রেডি করে নিচ্ছি। এবার একে একে সব জানলাগুলো বন্ধ করে এসিটা চালিয়ে দেব। বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে জানেন, কিন্তু ওই ঘর অবধি মনে হচ্ছে আসছেই না। আর রাতে তো যদি এসিটা না চালাই একদমই ঘুমাতে পারছি না, তো সেই জন্য এসি চালাতেই হচ্ছে। আমরা যদিও বা কষ্ট সহ্য করে নেব, রিহান জানেন তো একদম ঘুমাচ্ছে না, জেগেই থাকছে। তো সব করে নিয়ে আমার চুলও বেঁধে নিয়েছি, এদিকে একটু স্কিন কেয়ারও করে নিলাম। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।